আপনারা চেষ্টা করছেন অথচ সন্তান আসছে না। এক হাতে যেরকম তালি বাজে না, সেরকম স্বামী স্ত্রীর যৌথ ভূমিকা ছাড়া সন্তানও হয় না। সুতরাং মাথায় রাখবেন যে কখনো ওর বাচ্চা হয় না এই কথাটা বলবেন না। 1/3 ক্ষেত্রে মহিলার সমস্যা আমরা ডায়াগনোসিস করতে পারি, 1/3 ক্ষেত্রে পুরুষের সমস্যা ডায়াগনোসিস করতে পারি। পুরুষরা কিন্তু খুব অনায়াসে তাদের সমস্যাটা খুলে ডিসকাস করতে পছন্দ করেন। এখানে বোধহয় কোথাও আর একটা ব্যাপার থাকে যে মহিলা ডাক্তারদের তারা জাজড বা যেটাকে ট্রোলড বা হ্যাটা, এই ব্যাপারটা হওয়ার আশঙ্কা কম করেন। আজকে আমরা কথা বলবো ইনফার্টিলিটি নিয়ে। যদিও ইনফার্টিলিটি শব্দটা আমরা এখন ইউজ করি খুব কম, আমরা এখন সাবফার্টিলিটি বলি, অর্থাৎ আপনারা চেষ্টা করছেন অথচ সন্তান আসছে না। একটা কথা মনে রাখবেন যে বিয়ের পর যখন কোনো রকম প্রোটেকশন ছাড়া আপনারা চাইছেন একটা সন্তান নিতে, সেই সময় যদি 1 বছর অতিক্রান্ত হয় অথচ তার মধ্যেও সন্তান না আসে, তাহলে আমরা বলি যে কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা আপনারা করিয়ে নেবেন। কি করবেন বা কোথায় যাবেন, কি কি নিয়মের মধ্যে দিয়ে যাবেন, সেটা তো পরের কথা। এর একটা প্রলোভ হিসেবে আমরা একটু আলোচনা করে নিই যে বেসিক্যালি কি কি কারণে সাবফার্টিলিটি হয়, অর্থাৎ বাচ্চা আসতে সমস্যা হয়। এক হাতে যেরকম তালি বাজে না, সেরকম স্বামী স্ত্রীর যৌথ ভূমিকা ছাড়া সন্তানও হয় না। সুতরাং খুব ন্যাচারাল একটা কনসিকুয়েন্স হিসেবেই চলে আসে হচ্ছে যে সাবফার্টিলিটিতে যে যে কারণগুলো আছে তার 1/3 হচ্ছে মেয়ে বা মহিলার কোন রকম সমস্যা, দ্বিতীয় 30% বা 1/3 হচ্ছে মেল পার্টনারের কোনো অসুবিধে, আর লাস্ট 30% হচ্ছে দুজনেরই কিছু না কিছু অল্প বিস্তর অসুবিধে। এর পর যে 10% পড়ে থাকলো সেটা হচ্ছে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, তথা যেটার কারণ আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করেও খুঁজে উঠতে পারিনি। সুতরাং মাথায় রাখবেন যে কখনো ওর বাচ্চা হয় না এই কথাটা বলবেন না। ইনফার্টিলিটিতে আমরা পেশেন্ট হিসেবে ট্যাকেল করি না, কাপল হিসেবে আমরা পেশেন্টদেরকে দেখি, আর আমরা তাদেরকে এটাই বলি যে আপনারাও নিজেদের দোষ কথাটা ব্যবহার না করে সমস্যা কথাটা ব্যবহার করবেন। 1/3 ক্ষেত্রে মহিলার সমস্যা আমরা ডায়াগনোসিস করতে পারি, 1/3 ক্ষেত্রে পুরুষের সমস্যা ডায়াগনোসিস করতে পারি, আর 1/3 ক্ষেত্রে উভয়েরই সমস্যা থাকে। বাকি 10% আমরা বুঝতে পারি না, কোনো আননোন কজ অফ ইনফার্টিলিটি, যেটা এখনো আমরা ডায়াগনোস করতে পারি না। একটা জিনিস মাথায় রাখবেন যে কিছু কিছু সেক্সুয়াল ডিসফাংশন থাকে যেটা নিয়ে আপনারা কথা বলতে অনেক সময় খুব লজ্জা পান বা গুটিয়ে যান। বেসিক্যালি একটা জিনিস মনে রাখবেন, ফ্যাক্টরি চালু না থাকলে যেরকম জিনিস উৎপাদন হয় না, ঠিক একইভাবে স্বামী স্ত্রীর যে মেলামেশার প্রক্রিয়াটা বা সেক্সুয়াল বন্ডেজ, সেটা যদি কোথাও কোনো রকম প্রবলেম আপনারা ডিটেক্ট করেন বা অসুবিধে হচ্ছে, সেটা নিয়ে কিন্তু কখনো লজ্জা পাবেন না, বা অন্য কারোর কাছে, ডাক্তার বাদ দিয়ে বন্ধু বান্ধব, প্রতিবেশী বা আত্মীয় স্বজন, তাদের কাছ থেকে আপনারা বোঝার চেষ্টা করবেন না সমস্যাগুলো। খুলে ডাক্তারের সঙ্গে আলোচনা করুন, তাহলেই কিন্তু এই সমস্যাটা আমরা সমাধান অনেকাংশে করতে পারবো। আর এই বেসিক জায়গাটা অনেক সময় আমরা ডাক্তাররাও নজর দিই না, খানিকটা টেকেন ফর গ্রান্টেড করে নিই যে ওটা হয়তো ঠিকই আছে। কারণ সেক্স অ্যান্ড সেক্সুয়ালিটি আমাদের দেশে একটা ট্যাবু, এবং এই সমাজের থেকেই বড় হয়েছেন যে ডাক্তাররা, তারাও অনেক ক্ষেত্রে এ সম্পর্কে কথা বলতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করেন না। কিন্তু যারা বলেন, আমরা দেখেছি ইভেন মহিলা গাইনোকোলজিস্ট বা ফার্টিলিটি স্পেশালিস্টদের কাছে পুরুষরা কিন্তু খুব অনায়াসে তাদের সমস্যাটা খুলে ডিসকাস করতে পছন্দ করেন। এখানে বোধহয় কোথাও আর একটা ব্যাপার থাকে যে মহিলা ডাক্তারদের তারা জাজড বা যেটাকে ট্রোলড বা হ্যাটা, এই ব্যাপারটা হওয়ার আশঙ্কা কম করেন। পুরুষ ডাক্তাররাও কখনোই হ্যাটা করেন না বা ট্রোল করেন না, কিন্তু এটা একটা এই সমাজেরই প্রোডাক্ট হওয়ার দরুন মানুষের মনে থাকে যে তারা কখনো কখনো মহিলা ডাক্তারদের কাছে অনেক খোলাখুলিভাবে তাদের নিজেদের যে সেক্সুয়াল প্রবলেমটা সেটা তারা আলোচনা করতে পারেন উইদাউট দ্য ফিয়ার অফ বিং জাজড বেসিক্যালি। সুতরাং আপনারা সবগুলো কথা মনে রাখবেন, নিজেদের সমস্যাটাকে জয়েন্ট সমস্যা হিসেবে দেখবেন এবং ডাক্তারের কাছে সব ধরনের সবকিছু কথা খুলে আলোচনা করবেন। প্রয়োজন হলে একটার জায়গায় 100টা প্রশ্ন করবেন, যাতে আপনাদের সমস্যাটা আমরা তাড়াতাড়ি এবং ভালো করে সমাধান করতে পারি।